আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো খুবই ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। রাত করে খুব গরু মাংস খেতে ইচ্ছা হচ্ছিল। আমি একটু পাগলাটে টাইপের, এটাই বলতে পারেন। যখন যেটা খেতে ইচ্ছা হয় তখন বাসায় থাকলে কিন্তু আমি আর বসে থাকি না, রেঁধে ফেলি বা যেটা খেতে ইচ্ছা করবে সেটা তৈরি করে ফেলি। যদি শরীরটা ভালো থাকে তো কথাই নাই, এটা তো আমি করেই ফেলবো। যাই হোক, এখানে একটু গরুর মাংস একেবারেই টাটকা, বলতে হচ্ছে একেবারেই ফ্রেশ, নিয়ে এসে রান্না করছি। এই তো গরুর মাংসটা চুলায় আছে, আর এখানে বসিয়েছি ভাত। চুলায় ছিল, মানে চুলা খালি ছিল, তারপরেও ভাবলাম যে না, হাতে মার গালার ঝামেলাতে যাব না, তো একবারে প্রেশার কুকারে দিয়ে দিই। সরি, এটা হচ্ছে রাইস কুকারে দিয়ে দিই। তো যাই হোক, দিয়ে দিলাম রাইস কুকারে। আর এখানে মাংসটা সব কিছু রেডি করে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এই যে বললাম, আগেই বললাম যে খুব বড় একটা ব্লগ না, মিনি ব্লগ যাকে বলে, সেটাই শেয়ার করার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম। বেশি কিছু করিনি, পেঁয়াজটা কেটেছি শুধু, মাংসটা আমি কাটিনি। মাংসটা বাজার থেকেই একদম কেটে নিয়ে এসেছি। আর এখানে একটু রসুন দিয়ে দিয়েছি, আস্ত রসুনও দিয়েছি, বাটা রসুনও দিয়েছি, আদা দিয়েছি, আর যা যা মশলা লাগে আদা রসুন তো দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে গরম মশলা দিয়েছি, সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এখন মাংসটা কষানো হচ্ছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমার অনেকদিন ধরেই একটু শক্ত শক্ত মাংস খেতে ইচ্ছা হচ্ছিলো, সেই জন্যই এত অল্প একটু মাংস রান্না করছি, কারণ এই শক্ত মাংসটা শুধু আমারই খেতে ইচ্ছা হয়, আর কারোরই খেতে ইচ্ছা হয় না। তো সেজন্যই ভাবলাম যে ঠিক আছে, আমার জন্যই যখন, তখন একটুখানি রান্না করি, বেশি তো রান্না করার দরকার নাই। তো এই তো একটু অল্প করেই রান্না করছি। আরও আছে এখানে পানি গরম করে রেখেছি মাংসের জন্য। তো এটা কিন্তু একদম রাতের একটা ছিল, ভিডিও ছিল, আমি রাত থেকেই ভিডিওটা করেছি। রান্না করতে এসেছি প্রায় 10:30টার পরে। তো সারাদিনে আসলে ভালো লাগছিল না, তো মাংসটা প্রিন্স বাজার থেকে নিয়ে আসছিল, সুপার শপ থেকে। তো ওখান থেকে নিয়ে আসার পরে আমি তো বলেছি আপনাদেরকে, আমি আর কাটাকাটি কিছু করিনি, ওরা যেভাবে কেটে দিয়েছিল আমি শুধু ক্লিন করে রান্নাটা চুলায় দিয়ে দিয়েছি। তো আজকে শুধুই আমি কষাবো একটু গরম পানি দিয়ে, যতটুকু খাওয়া মানে শক্ত খাওয়া যায় অতটুকুভাবে রাখবো। তো এরপরে আর আজকে আলু দিব না, কারণ আজকে আমার শক্ত মাংস খেতে ইচ্ছে হচ্ছে, সেটাই। তো এইটুকুই ভিডিও করেছি, আর কিছু না। রান্না করতে করতে আমার মেয়ে তো ঘ্রাণ পেয়েছে, সে বলছে মা কখন হবে, আমি খাবো। কারণ আমার মেয়েটা কিন্তু গরু মাংস খুব পছন্দ করে। আমি আসলে কোনো বাচ্চাকে এত ছোটোবেলায় মাংস পছন্দ করতে দেখিনি, আমার বাচ্চাটাকে দেখলাম। তেল খায় না, এমনি মাংসই খায়, হাড্ডি তেমন একটা খেতে পারে না। তো এই যে মাংস কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি, এখন একটু গরম পানি দিয়ে দিয়েছি। তারপরে এটা হয়ে গেলে এটার মধ্যে আমি একটু জিরা দিব, জিরা দিয়ে কিন্তু নামায় আগে মেয়েটাকে মানে ভাত খেতে দিব। তো মাংসটার মধ্যে যেটা সমস্যা ছিল, এরকম সলিড মাংস আসলে সলিড না, ঠিক একটু সলিড মাংসই কষানো খাওয়া যায়, বা কি বলে এটাকে, সিনার দিকের মাংস। এটা আসলে ছিল কুরুলির মাংস। কুরুলির মাংসটা যদি যারা চিনেন, রানের দিকের মাংসটা, কুরুলি যেটা, সেটা কিন্তু আসলে এরকম বেশি শক্ত শক্ত খাওয়া যায় না, কারণ ওটার মধ্যে একটা রক টাইপের কিছু থাকে, তো এটা আর শক্ত অবশ্য খাওয়া যায় না। তো মাংসটা খেয়ে না আমি খুব একটা মজা পাইনি, তো আমাকে আরেকদিন রান্না করতে হবে। তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের ভালোবাসাই আমার সামনের দিকে এগোতে সাহায্য করবে। এই তো আমার মাংস হয়ে গেছে, এখন আমি ভাতটা বেড়ে নিব মেয়ের জন্য, ভাত বেড়ে মেয়েকে খাওয়াবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, এবং যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিব, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারাও সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ও হ্যাঁ, আমি কিন্তু পেঁয়াজ কেটে নিতে ভুলিনি, আমার মেয়েকে খাওয়ানোর পরে আমি কিন্তু এরকম করে পেঁয়াজ কেটে তারপরে খাবো, আমার খুব ভালো লাগে এরকম করে পেঁয়াজ কাটাটা, এবং কামড়ায় কামড়ায় খেতে খুবই মজা লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এবং হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।